This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু। আজ কাটাপুকুর মর্গে ময়নাতদন্ত। ক্যাম্পাসে ঝিলপাট থেকে এই ছাত্রীর দেহ উদ্ধার। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আর অদূরেই ঝিলে পড়ে যায় মেয়েটি। 5-7 মিনিট পরে বন্ধুরা লক্ষ্য করে ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলায়। ঘটনার পরই রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন কেপিসি হাসপাতালে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়। সেই সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা এক্সক্লুসিভ। এবং এরপরেই বিতর্ক দানা বাঁধে যে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার যেটা বলা হয়েছিল সমস্ত এরিয়া যাতে সিসিটিভি সার্ভেলিয়েন্সের মধ্যে থাকে, কিন্তু সেখানে যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি সার্ভেলিয়েন্স ছিল না। এবং শুধু তাই নয়, সেখানে কি করে এত দেরি পর্যন্ত সেখানে এই সমস্ত অনুষ্ঠান পার্টি করার অনুমতি পাওয়া যায় সেই বিতর্ক দানা বেঁধেছে। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, ঠিক এই বিষয়টা আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আবারও এক ছাত্রীর মৃত্যু, অর্থাৎ এক স্টুডেন্টের মৃত্যু, এবং তারপর সেই একই বিতর্ক দানা বাঁধলো যে কেন এত দেরি পর্যন্ত সেখানে এই ধরনের অনুষ্ঠান বা পার্টি করার অনুমতি পাওয়া গেল ক্যাম্পাসের মধ্যে। কোথায় সিসিটিভি সার্ভেলিয়েন্স? একাধিক বিষয়ে বিতর্ক হিসেবে উঠে আসছে। পুলিশের ভূমিকা কি গোটা ঘটনায়? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এক্ষেত্রেও তদন্ত করতে গিয়ে পুলিশকে প্রাথমিকভাবে বাধা পেতে হচ্ছে সিসিটিভি না থাকা, এবং এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখালো যাদবপুর বিশ্ববিদ্যালয়েতেও সিসিটিভির প্রয়োজন রয়েছে। তার কারণ তদন্তকারীরা বলছেন, যাদবপুর থানার পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে যে তারা জানতে পেরেছেন কলেজ বা পড়ুয়াদের থেকে এই ঘটনা সম্পর্কে, এবং তখন গিয়ে দেখা যায়, তখন তারা জানতে পারেন যে সেই পড়ুয়ারাই ওই ছাত্রীটিকে পুকুর থেকে উদ্ধার করেছে। কিন্তু ছাত্রীটি কি করে পুকুরে পড়লো, তদন্তের মূল বিষয় এটাই। আর সেটা জানার ক্ষেত্রে যেমন একটা বড় জায়গা ছিল, সিসিটিভি যদি থাকতো তাহলে সেখানে গোটা ঘটনাটা ধরা পড়তো। ঘটনাস্থল সিসিটিভির আওতায় নেই তদন্তকারীরা বলছেন। সেক্ষেত্রে তদন্তকারীদের নির্ভর করতে হচ্ছে যারা প্রত্যক্ষদর্শী, যারা তাকে উদ্ধার করেছিল তাদের উপর। আর দ্বিতীয় প্রক্রিয়াটি হলো ময়না তদন্তের প্রক্রিয়া। আজকে কাটাপুকুর মর্গে ওই ছাত্রীটির দেহের ময়না তদন্ত হবে এবং ইনকোয়েস্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই ভিডিওগ্রাফি করা হবে, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট করা হবে। এবং সেক্ষেত্রে ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টের উপরে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়। যদি প্রাথমিক রিপোর্টে তেমন কিছু আসে এবং পরিবারের সদস্যরা যদি করেন তাহলে তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা হবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছে, এবং আজকেই ময়না তদন্তের পর গোটা প্রক্রিয়াটি স্পষ্ট হয়ে যাবে ওই ছাত্রীটির মৃত্যু কিভাবে হয়েছে। কিন্তু প্রশ্ন যেখানে যে কি করে ছাত্রীটি পড়লো, সে কি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছিল নাকি কেউ তাকে, এবং ঘটনাস্থল থেকে পুলিশ একটি মদের বোতল বাজেয়াপ্ত করেছে, সেটাও কিন্তু তদন্তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে। সুজয়, তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমার অপর সহকর্মী সুমন রয়েছেন আমার সঙ্গে। সুমন, আবারও সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, আবারও সেখানে এক স্টুডেন্টের রহস্য মৃত্যু, একাধিক মিসিং লিঙ্ক, আবারও সেই সিসিটিভি সার্ভেলিয়েন্স নিয়ে বিতর্ক। আর আরও একটা প্রশ্ন, কেন কর্তৃপক্ষ কোনো ধরনের যাচাই ছাড়াই সমস্ত অনুষ্ঠানে পারমিশন দিয়ে দিচ্ছে এবং সেখানে দেদারে চলছে মদের আসর, এই ধরনের উদ্দাম পার্টি? একেবারেই দেখো, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এক্সক্লুসিভলি দেখাবো। এই হচ্ছে সেই মঞ্চ যেখানে কালকে রাত্রিবেলা বাউল গানের অনুষ্ঠান চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের উদ্যোগে, এবং এখানে লাউড স্পিকার বাজছিল। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে বেশ কয়েকটা আলো রয়েছে, সব আলো বন্ধ রাখা হয়েছিল। তার কারণ এই প্রোগ্রামের জন্য, এই অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে অন্য লাইটিংয়ে করা হয়েছে, সেটা যাতে দেখা যায়। এবং এই পার্কিং লটের ঠিক উল্টো দিকে দেখো সেই অভিশপ্ত ঝিল, যেখানে পড়ে তৃতীয় বর্ষের ইংরেজি পড়ুয়ার তার কিন্তু ভয়াবহ মৃত্যু হয়েছে। এবং মদের আসর, মদের ঠেক ইত্যাদি নিয়ে কথা উঠছে। সূত্ররা বলছে যে কালকেও এখানে কিন্তু মদের আসর চলছিল। এবং সেই জায়গায় তোমাকে একবার দ্রুত দেখাবো যে এই যে পার্কিং লটের উল্টো দিকে যেখানে এই ঘটনা ঘটছে, যে ঝিল, সেই ঝিলের একদম প্রান্তে রয়েছে আফসুর ইউনিয়ন রুম, এবং সেই ইউনিয়ন রুম লাগোয়া অংশে রয়েছে দুটো টয়লেট। এই যে কালো গেটগুলো দেখতে পাচ্ছ, এই দুটো গেট হচ্ছে টয়লেটের গেট।
এবং সেই ছাত্রী 9:55 নাগাদ সে কিন্তু এইখানে টয়লেটের জন্য যায় এবং যাওয়ার পর এই যে পাশ ঘিরে যে জায়গাটা পুলিশের পিও বলে কর্ডন করা আছে, সেই পাশ ঘিরে যে অংশটা সেখানেই কিন্তু ঝিলপাড়ে পড়ে যায় ওই ছাত্রী এবং প্রায় 10 মিনিট। আচ্ছা সুমন, আমি একটু ইন্টারাপ্ট করছি, তুমি যে জায়গায় এই মুহূর্তে সরাসরি তুলে ধরছো টিভি9 বাংলার দর্শকদের জন্য, এই জায়গা মানে যেখানে এই ইনসিডেন্সিয়াল প্লেস যেটা রয়েছে, সেখানে কি কোনো সিসিটিভি সার্ভিলিয়েন্স আছে? মানে সিসি ক্যামেরার মধ্যে কি এই জায়গাটা কভার হয়? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখতে পাচ্ছ তুমি কিছু? দেখো সেটা একেবারেই পরিষ্কার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি লাগানোর জন্য 70টা সিসিটিভি লাগানোর জন্য 68 লক্ষ টাকা অ্যালোকেশন হয়েছে, কিন্তু সেই সিসিটিভিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। যে সিসিটিভি রয়েছে তা শুধু রয়েছে গেটে, এবং এই গেটের সিসিটিভির মারফত এই কর্নারের অংশের ভিজুয়াল পাওয়া সম্ভব নয়। তোমাকে একবার ছবিটা দেখাবো। এই যে কালো কালো দুটো গেট, এটা হচ্ছে দুটো ওয়াশরুমের গেট, এবং সে তার বাইরেই কিন্তু ওই পিও প্লেস অফ অকারেন্স, ওখান থেকেই কিন্তু পাশ ফিরে পড়ে যায় ওই ছাত্রী, এবং 9:55 থেকে 10:05 প্রায় 10 মিনিট সে কিন্তু এই ঝিলেই পড়েছিল। তাকে কিন্তু কেউ উদ্ধার করতেও আসেনি, যেহেতু ছাত্রী সে ওয়াশরুমে গেছে তাই পেছন পেছন কেউ আসেনি। তারপরে যখন একজন পড়ুয়া লোকেট করে যে এই ঝিলে ভাসছে একটা দেহ, তখন কিন্তু তাকে তুলে নিয়ে আসা হয়, এবং তুলে নিয়ে এসে তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করানো হয়। প্রাথমিক চিকিৎসা করানোর পর 10:15 নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এবং সেখানে নিয়ে গেলেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 4 নম্বর গেট থেকে ঢুকেই কিন্তু ইউনিয়ন রুম লাগোয়া এই অংশ। পুলিশের তরফ থেকে কালকে রাত্রিবেলায় গোটা এলাকাকে কর্ডন করা হয়েছে, এবং এই যে প্লেস অফ অকারেন্স সেটাই কিন্তু এই মুহূর্তে অনেক প্রমাণ বহন করছে। শুধু তাই নয়, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের আসর নিয়ে বারবার অভিযোগ ওঠে। দেখো এই ঝিল জুড়ে বিভিন্ন মদের বোতল কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এটা কার্যত রিচুয়াল হয়ে গেছে যে কোনো এই ধরনের অনুষ্ঠান থাকলে সেখানে কিন্তু দেদার মদের আসর বসে। এবং আমি দ্রুত তোমাকে দেখাবো এই যে কাঠের সাঁকো, যেটা খুব আইকনিক, এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এই কাঠের সাঁকো কিন্তু নর্মাল ডেজে অপারেটিভ থাকে না, কিন্তু বিশেষ দিনে এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে এই কাঠের সাঁকোকে অপারেটিভ করা হয়। কালকে কিন্তু এই কাঠের সাঁকো অপারেটিভ ছিল, এবং তুমি দেখো, আমি জাস্ট দ্রুততার সঙ্গে সুমন, ঠিক এটাই আমি বলছি, তুমি ঠিক যেখানে দ্রুততার সঙ্গে যাচ্ছ এই কাঠের সাঁকোতে, সুমন দেখো যে কাঠের সাঁকো তুমি দেখাচ্ছ, সেখান থেকেও কিন্তু কেউ পড়ে গিয়ে যে কোনো মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। একেবারেই তাই। দেখো এটা অরক্ষিত কাঠের সাঁকো, এবং এখানে কিন্তু বসে এই মদের আসর চলে, সেটা কিন্তু এখানকার নিরাপত্তা রক্ষীদের সূত্রে আমরা জানতে পারছি। তুমি দেখো এই যে কাঠের সাঁকো, এর তার নিচেই হচ্ছে সেই ঝিল, এবং তুমি দেখো এই যে ডান দিকে যেখানে গাছটা পড়ে রয়েছে তার ওপারেই হচ্ছে প্লেস অফ অকারেন্স। এই ঝিল কিন্তু যথেষ্ট গভীর, বছর খানেক আগে এই ঝিলকে নতুন করে গভীরভাবে খনন করা হয়েছে, ফলে এখানে পড়ে গেলে কিন্তু যে সাঁতার জানে না তার পক্ষে সার্ভাইভ করা খুব মুশকিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, এবং কালকেও যে এখানে মদের আসর বসেছে সেটা কিন্তু অনেকাংশেই সত্যি হয়ে যাচ্ছে, কারণ পুলিশ ইতিমধ্যে একটি মদের বোতল বাজেয়াপ্ত করেছে।